আলহামদুলিল্লাহ আমরা সুন্দর মতো সাদুল্লাহপুর মসজিদে পৌঁছে, কিন্তু চারপাশে এতটাই কুয়াশা যে দেখা যায় না। তো এই কুয়াশার মধ্যে সবাই মজায় আছে। এই যে কুয়াশা, এত কুয়াশা। এটি হচ্ছে বেগুনবাড়ি জামে মসজিদ। এই সেই মিনার। এই জায়গা থেকে প্রচন্ড বাতাস আসে। আমরা এখন দিদার মামার বাসায় চলে আসছি। মাশাআল্লাহ, দেখেন কোনো সবজির অভাব নাই। যাক, মামা তো আছেন। আলহামদুলিল্লাহ আমরা রস পেয়ে গেছি। দেখি কি রস এটা। খেজুরের রস। খেজুরের রস লাগে, তুমি যে কলসি নাও। ছিল এই যে খেজুরের রস। খেজুরের রস। আর যে খেতে পারেন না তারা আফসোস করেন না, এখানে আকরাইন থেকে শুরু করে সব জায়গায় রস আছে। আপনারা আসলেই রস পাইবেন ইনশাল্লাহ। হ্যাঁ, রসের অভাব নাই। তা আমরা শুরু করি, বিসমিল্লাহ। আর এই যে আমার কাকা আসছেন। আগে খাইতেছে বলবো ফুলাবেন, মুরব্বি টুরব্বি মানে না। রসটা কেমন? ভালো ভাই, সত্যি ভালো। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সমস্ত কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। আমরা এটা তো পড়ছি সবাই, ঠিক আছে কিনা? তো নিয়তটা যদি আমার ঠিক না থাকে, আমার ভালো কাজটাও কি হয়ে যায়, ওটার মধ্যে সব পাওয়া যাবে না, ঠিক আছে? তো এই জন্য আমরা সমস্ত কাজ আগে নিয়তটাকে ঠিক করবো, আপনি কোন কাজে যাচ্ছেন। তো এই বিষয় নিয়ে আমাদের আব্বার আলোচনা একটু অনেক মনে আছে মনে হয়। মানে এই যে সাহাবীদের জীবন থেকে বলতেন যে একটা জানলা করা হয়েছিল, জানলা দিয়ে নিয়ত করতে বাতাস আসবে, ভালো বাতাস। কিন্তু যদি এরকম নিয়ত করা হয় যে আমি আজান শুনবো, মসজিদে যাব, তাহলে আলো বাতাস কিন্তু বন্ধ নাই, মাঝখান থেকে আমি সব পেয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা নাস্তার জন্য চলে এসেছি। এটি হচ্ছে দিদার মামার লিল্লা পুডিং। আমাদের অনেক ছোটকালেও ভাইকে দেখেছি, চুন্নু ভাই, আমাদের চুন্নু ভাই। তো তা আপনারা সাদুল্লাপুর বাজারের পাশেই পেয়ে যাবেন। মসজিদে থাকতেন 49 বছর উনি দিয়ে গেছে আমাকে। এটা আমি এই দুই কামে ব্যবহার করি। একটা হলো যে সবসময় গায়ে দেই, আর এটা ল্যাপে দিয়ে দিল, দেওয়ার পরে মিয়া ভাই চাদর খুলে আব্বারে পরাই দিলাম। আমি আবার আমাকে খেলাফতের সময় যখন আমাকে খেলাফত দান করলো তখন আগেই আরেকটা হলুদ চাদর খুলে আব্বার অনেক জরা দিন পুরানা। আমি একটা দিছিলাম হাজি সাহেব, ওটা আছে না এখনো? না, ওটা গেছে।